কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قديم استي نين আল্লাহর নবীকে আসিয়া জিব্রাইল বলেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়েন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। কারণ কার নামে পড়বো? যার তার নামে পড়া পড়লে হয় না, যার তার বই পড়লেও বই হয় না। তাসলিমা নাসরিন আর শরীফের মতো এদের বই যদি পড়ে, হুমায়ুন আহমদের বই যদি পড়ে, নাস্তিক মুরতাদ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। যেই পড়ার মধ্যে মিথ্যা পড়া নাই, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং তারা, মাঠে পারে ডিম তারা, হাট্টিমা টিম টিম। কথা কন না কেন? খাড়া সিংওয়ালা কোনো প্রাণী মাঠে ডিম পারে দেখছেন? জোরে কন। বলে কেন সন্তানকে পড়াও? সন্তানের গাল চালু করার জন্য পড়াই। আমি বলি ও আল্লাহর গোলাম, সন্তানের গাল চালু করার জন্য, মুখ চালু করার জন্য সন্তানকে যদি পড়াও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস পড়াইলে সন্তানের গাল চালু হবে না। কথা কয় না। সূরা ইখলাস যদি সন্তানকে পড়াও, তোমার ওই সন্তান গাল চালু হয়ে যাবে। আর যেই সন্তান যার প্রাথমিক শিক্ষাটা হবে আমার আল্লাহর কোরআন, মায়ার নবী বলেন ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের জবানটা খুলেছে, প্রথমবারই জবান দিয়ে উঠাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের আব্বু বলা লাগবে না, সন্তানকে আম্মু চিনানো লাগবে না। সন্তানকে রবের পরিচয় দাও, সন্তানের মালিকের পরিচয় দাও। আল্লাহর কসম, সন্তানের যদি মালিকের পরিচয় দাও, দুনিয়ার কিছু শিখানো লাগবে না, বরং আমার আল্লাহ যার যার পরিচয় দরকার সবার পরিচয় আল্লাহ দিয়া দিবে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बस। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, मैं कमाशुक नक़रा हो फर जिंदज़ान। आप दर कश्ती हलाके कश्तियास, आप अंदर ज़ीर कश्ती पुश्तियास। रे बोलेन अल्लाहु अकबर। আমার নবীরে বলেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবী আমার বলেন আমি পড়ব। কার নামে পড়ব? কারণ যার তার নামে পড়া পড়লেই তো হবে না। নবীরে যখন তিনবার চাপ, এবার যখন আমার নবীরে চাপ দিল,
চাপ দেওয়ার পরে নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী কোরআন নাজিল হওয়ার পর আমার নবী সব সময় তেলাওয়াত করেন, সব সময় পড়তে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি। ও নবী, আপনি কোরআন ভুলিয়ে যাবেন, কোরআনটা যেন তাড়াতাড়ি মুখস্থ হয়, এই জন্য আপনি তাড়াহুড়া করেন। নবী, আপনার টেনশন করা লাগবে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহ। আরো জোরে বলেন। এই কারণেই তো তাকাইয়া দেখো, এই যে আজকে পাগড়ি পরবে, তাকাইয়া দেখবা কত ছোট ছোট ছাত্র, যেই ছেলেগুলো নাকের ময়লা পরিষ্কার করতে জানে না, আল্লাহর কসম এই বাচ্চাগুলো ওদের সিনায় কোরআন ঢুকায় ফেললো কিভাবে? ওরে আল্লাহর বান্দা, এই যে ছোট ছোট ছেলেগুলো গেল, কি মনে হইল? একটা বাচ্চারে দেখলে মনে হয় স্বয়ং আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মনে হয় রে আল্লাহর বান্দা, আসমান থেকে যদি ফেরেশতা নাজিল হয় এমনই হবে, এত মায়া। ওরে বান্দা, রাগ করবেন না, স্কুলে যারা বাচ্চারা পড়ে ওদের চেহারা এত মায়া নাই। আমার আল্লাহ একটা মাদ্রাসার ছেলের চেহারায় সেই মায়া দিয়েছে। কথা কন লাগে, কেন মায়া হবে না রে ভাই? কারণ এই ছোট বাচ্চা সেই গভীর রাত, রাত্র গভীর থেকে আল্লাহর কালামটা নিয়ে বসে থাকে। এই বয়সের বাচ্চাগুলোর মা লুকমা তুলিয়া খাওয়াইয়া দেয়, সেই বাচ্চাগুলোকে ঘরের মধ্যে কাপড়টা দৌত করে দেয় মা। যেই বাচ্চাগুলোকে করো আদর করে ঘুম পাড়ায় রাখে মা, অথচ বাচ্চাগুলো গভীর রাতে উঠিয়া যায় আর আমার মাওলার কালাম তেলাওয়াত করে। কারণ ওরা আমার মাওলার তালাশ করে, মালিক কই? ও আল্লাহ, তোমারই পাইতে চাই। আল্লাহকে পাওয়ার জন্য এই মাদ্রাসার ছাত্রগুলো পড়ে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মাদ্রাসাগুলো কোনো গতানুগতিক মাদ্রাসা না। এই মাদ্রাসা যদি তাকাইয়া দেখো, সাইফুল্লাহ সাদি ভাই বানাইছে মাদানীনগর মাদ্রাসা সহ কত হাজার হাজার মাদ্রাসা, তাকায়া দেখো। ওরে বান্দা, তুমি মনে করো এই ব্যক্তি বিশেষ দিয়েছে, মাঝে মধ্যে তো কয় এটা একটা ব্যবসা বায়া বইছে। আমিও বলি বাবা, পারলে তুমি এমন একটা ব্যবসা দাও। এত সহজ না রে বাবা। যেই লোকটা মাদ্রাসায় দিয়েছে সে জানে মাদ্রাসায় কতটুকু কষ্ট। ওরে বান্দা, কামানোর আর বুঝি রাস্তা নাই। ওরে আল্লাহর গোলাম, এই মনোভাব যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কসম তোমার তাওবা করা লাগবে রে ভাই। আল্লাহর বান্দা, প্রতিষ্ঠাতা যদিও দুনিয়ার মানুষ, কিন্তু বান্দা এই প্রতিষ্ঠাতা দুনিয়ার মানুষ না। এই প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল
आलमीन मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन मंबउल फत बने और मदने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন এই কোরআনওয়ালা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ইংরেজেরা যখন এই দুনিয়াতে এই উপমহাদেশ শাসন করতে আসলো, ইংরেজদের ইচ্ছা এই দুনিয়ার জমিন থেকে কোরআনকে বিদায় করে দেওয়া হবে। মুসলমানের কিসের এত পাওয়ার? মুসলমানদের অস্ত্র নাই, শস্ত্র নাই, অথচ মুসলমানরা কিভাবে এত পাওয়ার পায়? ইংরেজেরা একটা দল গঠন করলো, তাকাইয়া দেখ মুসলমানেরা কি করিয়ে এত পাওয়ার পায়। এই কমিটিটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে জানায় মুসলমানেরা তাদের প্রধান শক্তি হলো আল্লাহর কালাম। এগুলো যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, এগুলো যদি পানিতে ভেসায় দেওয়া হয়, মুসলমানের সব শক্তি শেষ হয়ে যাবে। ঠিক নেই কথা কয়? ঠিক। এরে আল্লাহর বান্দা, মুসলমানের আল্লাহর কালাম, সব আল্লাহর কালামকে যদি আগুন দিয়া জ্বালায়া দাও, সমস্ত কালাম এগুলো যদি পানিতে ভাসায় দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা মাদ্রাসাতুল মদিনার মাদ্রাসার মতো হাফেজদের সিনায় যে কোরআন আল্লাহ ঢুকাইছে, আল্লাহর জাতের কসম ওই সিনায় কোরআন কি করিয়া বান্দা জ্বালায়া ফেলবা। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কন্যা আল্লাহু আকবার। ইংরেজরা এবার আরেকটা কমিটি গঠন করলো, তাকাইয়া দেখো মুসলমানের প্রধান পাওয়ার কি। এই কমিটিটা এবার ভিন্নভাবে আবার তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলোর মধ্যে আবার তদারকি শুরু করলো। এবার তদারকি করিয়া জানায়া দেয় আগের কমিটি যা তদন্ত করেছে সব তদন্ত ভুল। মুসলমানেরা তাদের কালামকে শুধুমাত্র কোরআন শরীফের মধ্যে রাখে নাই, এই কালাম তাদের সিনার মধ্যে তারা ঢুকায় রেখেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন
نهدينا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক খ্রিস্টানেরা এই দেশ থেকে কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য খ্রিস্টান মিশনারি চালু করে দিয়েছে, বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। এমন সময় দেওবন্দের উলামায়ে কারাম কাসেম নানুতুবি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ওরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়। সর্বপ্রথম মাদ্রাসা শুরু হয়ে গেল। এক উস্তাদ এক ছাত্র দিয়া, একজন উস্তাদ মোল্লা মাহমুদ আর একজন ছাত্র মাহমুদুল হাসান, জোরে বলেন আল্লাহু আকবার। একজন উস্তাদ একজন ছাত্র, যত সময় যায় ছাত্র বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হয়ে গেছে মসজিদের আঙ্গিনা পুরাটাই ভরে গেছে। এবার জায়গা হয় না, কোথায় ছাত্রদেরকে জায়গা দিবে, পরামর্শ বসে গেল কি করা যায়, ছাত্রদের জন্য থাকার কি ব্যবস্থা করা যায়, পড়ালেখার কি ব্যবস্থা করা যায়। মুরব্বী উস্তাদেরা বলে না না, যেমন ভাবে চলতেছি তেমন ভাবেই চলুক, কোনো মাদ্রাসা করার দরকার নাই। যুবক যারা আলেম ছিল তারা বলে না, একটা মাদ্রাসা করা দরকার, ওই মাদ্রাসার মধ্যে কোরআনওয়ালারা পড়ালেখা করবে। সিদ্ধান্তহীনভাবে রাতের বেলায় ঘুমাইয়া গেল। রাতের বেলায় ঘুমানোর পর হঠাৎ করে ঘুম ভাঙার পর রাফিউদ্দিন বলতেছে সবাই আসো, আমার সাথে আসো। আল্লাহ তাআলা দেওবন্দ মাদ্রাসা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। বলে কই দেওবন্দ মাদ্রাসা? বলে আমিও দেখি নাই, আমার সাথে চলো। এবার দারুল উলুম দেওবন্দের পরামর্শদাতা যারা ছিল সবাইকে নিয়া রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনিও গেলে, দেখলেন একটা দাগ দেখা যায়। বলে এটা কিসের দাগ? আমি রাতের বেলায় যখন ঘুমাইছি, রাতের বেলায় ঘুমানোর পর রহমতের নবী আমার আল্লাহর পয়গম্বর নবী আমার আসিয়া হাতের মধ্যে একটা লাঠি, নবী আমার হাতের মধ্যে লাঠি নিয়া আমারে ডাক দিয়া বলে রে রাফিউদ্দিন, ও রাফিউদ্দিন দেওবন্দ মাদ্রাসা আমি নবী দাগ দিয়া বানায়া গেলাম। যেইভাবে আমি নবী দাগ দিয়েছি ওইভাবেই যেন মাদ্রাসাটা হয়। ও বান্দা, এই যে তুমি বিল্ডিং দেখো, বিভিন্ন পত্রিকার মধ্যে ক্যালেন্ডারের মধ্যে লাল একটা বিল্ডিং দেখা যায়, আঁকা বাঁকা দেখা যায়। আমার নবী দাগ দিয়েছিলেন যেমন বিল্ডিং হয়েছে তেমন। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দাগ, ওরে আল্লাহর বান্দা। কারণ বান্দা, যদিও তোমার সন্তান এই মাদ্রাসায় পড়ে, এটা সাধারণ কোনো মাদ্রাসা না, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরি আল্লাহর বান্দা যুবক, যদিও তোমার সন্তান দুনিয়ার হুজুরের কাছে পড়ে, ওরে বান্দা তুমি জানো না
তোমার সন্তানটা প্রকৃতপক্ষে রহমাতুল লিল আলামিনের কাছে পড়ে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাই দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হলেন। তিনি উস্তাদদেরকে নিয়ে মাদ্রাসার অফিসে মিটিংয়ে বসে আছেন। এমন সময় এক দেওবন্দ মাদ্রাসার ছাত্র এক হাতের মধ্যে রুটি, আরেক হাতের মধ্যে ডালের বাটি, এই রুটি নিয়ে আসছে। আজ থেকে বহু বছর আগের ঘটনা। রুটি তো তেমন ভালো ছিল না, ডালের অবস্থাও তো তেমন ভালো ছিল না। আল্লাহর বান্দা শিয়া রুটিটা নিক্ষেপ করলো একদিকে, ডালের বাটি আরেক দিকে। বলে হযরত ये कोई खाने का चीज है, এটা কি কোনো খালার জিনিস হলো নাকি? সমস্ত উস্তাদেরা অবাক, এটা কেমন ছাত্র? কারণ আমাদের মাদ্রাসা আমরা বেয়াদবরে পড়াই না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাইমে তৌফিক আদব বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলরা। সবাই বড় পেরেশান, কত বড় বেয়াদব। এমন সময় একজন উস্তাদ বলে, এমন বেয়াদব ছাত্র আমরা রাখতে চাই না। হুজুরের সাথে সবাই তাল মিলাইলো। সব উস্তাদের এখন বলতেছে, আহা বেয়াদব ছাত্রকে মাদ্রাসায় রাখা হবে না, কারণ যেই ছাত্র বেয়াদবি করে ও কোনোদিন ভালো ছাত্র হতে পারে না। অনেক সময় দেখবেন বাচ্চা এই পাগল মাঝে মধ্যে আরবি বলে। ওরে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে, হয়তোবা কোনো আলেমের বদদুয়া লেগেছে বা মা বাবার বদদুয়া লেগেছে। আজকে বান্দা আরবিও পড়ে আর পাগল হয়ে হয়ে ঘোরে। কত আল্লাহর বান্দা পাগল, ইংরেজিতে কথা কয়। ও আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করে দেখবা, স্কুলে পড়তো, ভার্সিটিতে পড়তো, কোনো শিক্ষকের এসে তার সাথে বেয়াদবি করছে, এই জন্য তার এই হালত। সমস্ত শিক্ষকেরা যখন বলতেছে ওর বিচার করা দরকার, মাদ্রাসা থেকে বের করে দেওয়া দরকার, এমন সময় রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কোনো কিছু বলে না। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসি। আরো জোরে বলেন। সমস্ত উস্তাদেরা বড় অবাক, হযরত আমরা বড় পেরেশান, আমরা এই বেয়াদবকে বের করার জন্য বলতেছি, অথচ আপনি মুস্কি মুস্কি হাসেন। হুজুর ডাক দিয়া বলে, বাবা তোমরা যারে ছাত্র বলতেছো আসলে তো দেওবন্দের সে কোনো ছাত্রই না। সুবহানাল্লাহ বলেন। উস্তাদেরা বলে, হযরত কেমন কথা বলতেছেন? এই ছাত্রের নাম মাদ্রাসার হাজিরা খাতার মধ্যে, ক্লাসের হাজিরা খাতায়, দারুল ইকামার হাজিরার খাতায়, নাজেমে মাতবাকের হাজিরা খাতায়, সব খাতার মধ্যে আছে। উস্তাদেরা বড় অবাক, হুজুর আসলে আপনি তো কোনো ঘন্টা নেন না, কি করে আপনি এই কথা বলতেছেন? আসলে তো একটা সে ছাত্র। হুজুর বলে, ভালো করে তাকাইয়া দেখো, তোমরা ভালো করে তদন্ত নাও, এটা আসলে ছাত্র কিনা। এবার মাদ্রাসার ক্লাসের হাজিরা খাতা, দারুল ইকামার হাজিরা খাতা, মাতবাকের হাজিরা খাতা, সব হাজিরা খাতা তদন্ত করে দেখে আসলে এই ছাত্রের নাম কোথাও নাই। সুবহানাল্লাহ বললেন। আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, হযরত আমরা বড় পেরেশান, এটা কি করে সম্ভব? কারণ আপনি দেওবন্দের মুহতামিম, আপনি কোনো ক্লাস নেন না, বলেছেন ছাত্র না, আসলেই তো আমরা তালাশ করে কোথাও পেলাম না। হুজুর আপনি কি করিয়া জানলেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে ভাই আমি একদিন
মাঝখানে একটা কুয়া, ওই কুয়া থেকে সবাই সিরিয়াল ধরেছে রাহমাতুল লিল আলামিন। কুয়া থেকে মনে হয় যেন পানি তুলে তুলে দিতেছে। আমি ভালো করে সামনে আগায় দেখি, না না, আমার নবী পানি দেয় না, আমার নবী দুধ দেয়। এই কুয়া থেকে উঠায়া উঠায়া আমার নবী দুধ দিতেছেন। কারো বড় পাত্র, কারো বড় গামলা, বড় বালতি, কারো একটা জগ, কারো একটা গ্লাস। আল্লাহর নবী যেন এক একজনকে কিছু কিছু পরিমাণে দিচ্ছে। ওরে আল্লাহর বান্দা, লাইনে সবাই দাঁড়ায় আছে। আমি যখন সকাল হয়ে গেছে, আমার তো আর স্বপ্নের ব্যাখ্যা কাউরে জিজ্ঞাসা করা লাগে না। এই যে এই কূপটা দেখেছি, কূপটা হলো দেওবন্দ মাদ্রাসা। আর যারা সিরিয়াল ধরেছে সবাই ছাত্র, সবাই ছাত্র। আমার নবীর হাত থেকে ওরা ইলম নিতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই কাতারে যাদেরকে দেখছি, ওই কাতারে এই ছেলেটারে দেখি না। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা, আরো জোরে বলেন না। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি মনে করতেছ আমি কোন মাদ্রাসারে মোহাব্বত করি? কোন মাদ্রাসায়? আমার সন্তানটা বলে তুমি নিজেও জানো না কোন মাদ্রাসায় তোমার ছেলেটা পড়ে ভাই। কোন মাদ্রাসার সাথে মহব্বত রাখো তোমার জানা নাই। এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মাদ্রাসায় যারা পড়ে পড়ে যায়, যদিও দুনিয়ার শিক্ষকদের কাছে পড়ে যায়, কেমন যেন আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে পড়ে যায়। লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাম্মতের সাথে, মোহাম্মতের সাথে বলেন আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदाए मर्दू से दूर ग़िज़ाए रूहो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदाए मर्दू से दूर ग़िज़ाए रूहो। करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला। अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाह अल्लाह। सोहबत में रहमत, निस्बत में तरीक़त कभी न छोड़। सोहबत में रहमत, निस्बत में तरीक़त कभी न छोड़।
इस्लाह बातिन नजरे सादिकिन से हो भी जरूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে বাড়িতে যাইবেন গ্যারান্টি আছে? আরো জোরে কর। তো জান্নাতের বাগান থেকে উঠে যাবেন কোথায়? এমনও তো হতে পারে বাড়িতে যাওয়ার আগেই প্যারালাইসিস। কথা কর না কে? আলেমদের মজলিসে থাকতে হইলেও ভাগ্য লাগে। কথা কর ঠিক না বেটা? কোরআনওয়ালা হাফেজদের মজলিসে শেষ পর্যন্ত থাকতে হলে ভাগ্য লাগে, নসিব লাগে। আরে এই মোবাইলটা নিয়ে তো সারা রাত পর্যন্ত কাটায়া দেন, রাত্র কোন দিকে আসে আর যায় আমার যুবকদের খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? আগে এক সময় চোরে মোটামুটি সুবিধা করতে পারত, এখন রাত্র যত গভীর হয় চোরে ঢুকিয়া দেহে মাশাআল্লাহ দিলে মুনাজাতে আরশে আজিমের দিকে। কথা কর না কেন? যুবকদের সব চরিত্র নষ্টর মূল কারণ হলো মোবাইল। ঠিক কিনা জোরে? এই কারণে চোখ শেষ, ব্রেন শেষ, সব কিছু নষ্ট হয়েছে এক মোবাইলের কারণে। এই কারণেই কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আরে হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া থাকবা। আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেছেন, আল্লাহ তাআলা হতে পারে তোমাকে না হয় তোমার সন্তান, তোমার খানদানের কাউকে না কাউকে আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি বানায় দেন। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মাদ্রাসার মতো এমন মহব্বতের জায়গার কোথাও তালাশ করে পাবেন? এরে আল্লাহর বান্দা যুবক, প্রত্যেকটা সন্তানকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, সন্তানটা কি করে খাবার খাবে, কোন দোয়া পরে খাবার খাইতে হবে, খাবার শেষ করে কোন দোয়া পড়তে হবে, বাথরুমে ঢুকতে কোন দোয়াটা পড়া লাগবে, বের হইতে কোন দোয়াটা পড়া লাগবে, কাপড়টা পরতে কোন দোয়াটা পড়া লাগবে, নামাজটা কি সুন্দর করে পড়তে হবে, এগুলো একটা সন্তানকে দেওয়া মাত্র এসে এইভাবে ট্রেনিং পেতে থাকে। বেশি সময় লাগে না, কমপক্ষে 3টা বছর। সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে। ঠিক কিনা? আমি আমার সন্তানকে সব দেই। সন্তানকে বাড়ি দিতেছ, সন্তানকে গাড়ি দিতেছ, সন্তানকে মেল ইন্ডাস্ট্রির সবকিছুর মালিক বানায় দিতেছ। আল্লাহর কসম, এই সন্তানের সিনায় যদি আল্লাহর কোরআন না ঢুকাও, এর কারণে কিন্তু তোমারে জাহান্নামী হতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই কারণে তোমারে জাহান্নামী হওয়া লাগবে। সন্তানকে বলবে নামাজ পড়েছো, সন্তান বলবে রে মালিক না না নামাজ পড়ি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন কোরআন তেলাওয়াত করেছো, সন্তান বলবে মালিক না না কোরআন তেলাওয়াত করি নাই। ওরে সন্তান রোজা রেখেছো, সন্তান বলবে না না ও আল্লাহ রোজা রাখি নাই। সন্তানকে বলবে হালাল অনুযায়ী চলছো না, সুদের খাতায় ঘুষের খাতায় নাম লেখাইছো। আল্লাহ ডাক দিয়া বলবেন ও সন্তান জাহান্নামে যা, জাহান্নামে যা। আমি আল্লাহর জাহান্নামে যাবি। সন্তান ডাক দিয়া বলবে রে মালিক
ও আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি তো আমার মার অনুসরণ করেছি, বাবার অনুসরণ করেছি। আমার মা বাবায় মাদ্রাসাতুল মদিনা থাকার পর আমারে মাদ্রাসায় দেয় নাই, আমাকে একটু কোরআনটা শিখায় নাই, আমারে ওযু শিখায় নাই, আমারে দিন শিখায় নাই, হালাল শিখায় নাই, হারাম শিখায় নাই, পর্দা শিখায় নাই। আল্লাহ বলে জাহান্নামে যাও। ও আল্লাহ, যদি জাহান্নামে দিতে হয় ও মালিক, তাহলে আমার মা বাবার আগে দাও। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আয় আল্লাহ, আমার মা বাবারে ডবল শাস্তি দাও, আমার মা বাবারে আরো ডবল শাস্তি দাও। কারণ আমি মা বাবার জন্য আজকে জাহান্নামের আসামি। ওরে যুবক, তোর সন্তানের তুই জাহান্নামী বানায় দিতেছো, তোর কারণে আজকে তোর সন্তান জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, সন্তানের যদি কোরআনওয়ালা বানাও। আজকে অনেকেই মনে করে হুজুর মাদ্রাসায় দিলে আমার সন্তান না খায়া মারা যাবে। আল্লাহর কসম, মাদ্রাসায় পড়িয়া কেউ না খাইয়া রয় নাই। আল্লাহ ওদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। ও আল্লাহর বান্দা, তুমি কবরে চলে যাওয়ার পরে তোমার এই 10 তলা বিল্ডিং, তোমার গাড়ি আর বাড়ি কিছুই কিন্তু কবরে যাবে না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাইছো, সন্তানের ডাক্তার বানাইছো, আল্লাহর কসম এই সন্তান কাজে লাগবে না। ও আল্লাহর বান্দা যুবক, আমি প্রায় সময় বলি, এই নারায়ণগঞ্জে আল্লাহর এক বান্দা লন্ডনে পড়াশোনা করি আসছে। আল্লাহর বান্দা বড় জজ সাহেব হয়ে গেছে। আল্লাহর বান্দা বাংলাদেশে আসার পর টাকা পয়সার অভাব নাই। কত টাকা! আল্লাহর বান্দা এবার বাবাই তার সুন্দরী একটা স্ত্রীর সাথে বিবাহ বসায় বিবাহ করায় দিল। টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম। ও আল্লাহর বান্দা, হঠাৎ বাবা দুনিয়াতে নাই, বাবার ইন্তেকালের পর ও আল্লাহর বান্দা যুবক, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর এবার জানাজা নিয়ে দাঁড়াইছে ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব দাঁড়াইছে। আল্লাহর বান্দা প্রথম তাকবীর দেওয়ার পর ওই আল্লাহর বান্দা পেছন থেকে কে যেন চিৎকারের আওয়াজ, কে জানি চিৎকারের আওয়াজ দেয়। আবার দ্বিতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পর আবার চিৎকারের আওয়াজ। হুজুর বলে, কে চিৎকারের আওয়াজ করেছে? পেছন থেকে বলে, হুজুর আমি চিৎকারের আওয়াজ দিয়েছি। কেন দিয়েছ? বলে, হুজুর আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়ায় আছে, আমার বাবা আমারে উকিল বানাইছে, আমারে জজ বানাইছে, হুজুর আমার সব শিক্ষা দিয়েছে, আজকে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমার শিখায় নাই জানাজার প্রথম তাকবীরের পর কি বলতে হবে ওটা আমার বাবাই শিখায় নাই। দ্বিতীয় তাকবীরের পর
কি বলা লাগবে আমার বাবা শিখায় নাই, এই জন্য আমি কান্না করেছি। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আজকে এইখানে পাগড়ি পরালো হবে। পাগড়ির অনুষ্ঠান দেখলে আমার কলিজাটা শুকায়া যায়। এমন এক মাদ্রাসার পাগড়ি পরিধান অনুষ্ঠানে ও আল্লাহর বান্দা, ছোট একটা ছাত্র পাগড়ি পাইবে। বাচ্চাটা দেখতে একেবারে ছোট একটা বাচ্চা। হুজুর ওই আল্লাহর বান্দারে যখন পাগড়ি পরাবে, ওই বাচ্চাটা হাউমাউ করে কান্নার আওয়াজ। হুজুর বলে, বাবা আজকে তোর মুখে হাসি থাকবে, কেন কান্নার আওয়াজ, কেন তোর চোখে পানি? আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমি একা কান্না করি না, এই প্যান্ডেলের উপর পাশে আমার মা জননীয় কান্না করে। আল্লাহু আকবার। বলে, বাবা কেন কান্না করো? বলে, হুজুর আমি স্কুলে পড়তাম, আমার বাবা একদিন মাদ্রাসাতুল মদিনার এমন একটা মাহফিলে হাজির হয়েছে। আমার বাবাই হুজুরদের জবানে বয়ান শোনার পর আমি স্কুলে 1 নম্বর ছাত্র ছিলাম, A+-এর ছাত্র, আমি গোল্ডেন A+ পাইতাম। আমার বাবা আসিয়া বলল, রে বাবা আমার মনে চায় তুই মাদ্রাসায় পড়বি, আমি একটা হাফেজের বাবা হব। আমি দুনিয়াতে আর কিছু চাই না, আমি চাই আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজা নিয়ে দাঁড়ায় যাবে। বাবা আমার আশাটা পূরণ করবি নি? আমার আশা কি পূরণ করতে পারবি নাকি বাবা? এরে আল্লাহর বান্দা যুবক, বাবা এই কথা বলার উপর আমি রাজি হয়ে গেলাম বাবার কথায়। এবার স্কুলে আমার বাবাই মাদ্রাসায় ভর্তি করেছে। আমার বাবা মাদ্রাসায় ভর্তি করার পর আমার বাবা যখন রাস্তা পার হইতেছিল, হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা দিয়ে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আমার বাবাকে হারায় ফেলছি, আমার বাবাই নাই। আমি মাদ্রাসায় পড়তে পড়তে হাফিজ হয়ে গেলাম। আমার বাবার আশা ছিল আমি হাফিজ হওয়ার পর আমার বাবাই সব ছাত্রদেরকে, মাদ্রাসার সবাইকে গরু জবে করে আমার বাবা খাওয়াইবে। আমার বাবাই নাই। আমি মার কাছে গিয়া চোখের পানি ফালাইয়া বললাম, মা আমার বাবার তো বড় আশা ছিল, পূরণ তো হলো না। আমার বুঝি আমার বাবার আশা পূরণ হবে না, গরু জবে করে সবাইকে খাওয়ানো হবে না। মায়া ডাক দিয়া বলে, কে বলেছে বাবা? এই নে আমার স্বর্ণের চেনটা নে বাজারে বিক্রি কর, আর এটা দিয়া যা টাকা হবে ওগুলো দিয়ে একটা গরু কিনবি, জবে করবি। হুজুর যেই গরুর গোশত খেয়েছেন ওটা আমার মার চেন বিক্রি করা টাকা। আমি আজকে এই জন্য কান্না করতেছি। হুজুর আমি জানি না আমার মায়ের ওই ঋণ আমি কখন শোধ করতে পারবো। হুজুর ডাক দিয়া বলে, ও বাবা তুমি এই কোরআন শিখার কারণে, হাফেজ হওয়ার কারণে আল্লাহ তোমার এত সম্মানী বানায় দিয়েছেন। তোমার মাকে আল্লাহ এত সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মান, যত হাজার কোটি কোটি স্বর্ণ লাগবে সব স্বর্ণ আল্লাহ তোমার মাকে পরায় দিবে।
যত সম্মান আর ইজ্জত লাগে সব সম্মান আল্লাহ দিয়া দিবেন। ওরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলো মাদ্রাসায় পড়াশোনা করে, আজকে বিশাল আয়োজন করতে গিয়া, মাদ্রাসার আয়োজন করতে গিয়া 2,20,000 টাকা আমার এই সাইফুল্লাহ সাদি ভাই খরচ করেছেন। এই মাদ্রাসাটা আমার আপনার প্রতিষ্ঠান, এখানে আমার আপনার সন্তানেরা পড়ে। হাসরের ময়দানে এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবেন। মারহাবা কর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা